সো আজ আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত সার্ভাইভাল থ্রিলার মুভি ইডেনকে, যেটা একটা সত্য ঘটনার উপর তৈরি করা হয়েছে। তো আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীর আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই সময় এক স্বামী স্ত্রী তাদের সবকিছু ছেড়ে পৃথিবীর অন্য প্রান্ত থাকা এক নির্জন দ্বীপে চলে আসে। সেখানে রিটার নামের লোকটা মাঝে মাঝে কিছু চিঠি লিখে দেয়, যা ওখান দিয়ে যাওয়া জাহাজগুলো তুলে নেয়। এর মাধ্যমে পৃথিবী জানতে পারে যে সে ওখানে কিভাবে থাকছে। রিটার মনে করে যে মানুষের জীবনে শুধু কষ্ট সহ্য করার পরেই শান্তিতে ভরতে পারে। যদি সবকিছু শুরুতেই পাওয়া যায় তবে তারা সে উন্নতি পাবে না যার তারা স্বপ্ন দেখেছে। এখন আমরা কয়েক বছর পর দৃশ্য দেখতে পাই। আমরা একটা ফ্যামিলিকে দেখি যেখানে স্বামী হ্যানজি ও স্ত্রী মার্গেট এবং তাদের ছেলে হ্যারি আছে। এরা নিজেদের সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং নিজেদের বাকি জীবনটা এখানে কাটানোর স্বপ্ন দেখছে। আসলে হ্যানজি রিটারের জীবন দেখে অনেক বেশি প্রভাবিত। সে তার সব চিঠি পড়ে ফেলেছে আর এই জন্য সে সোজা তার স্ত্রীর কাছে যায়। সে তাকে বলে যে ডক্টর রিটারের লেখা চিঠিগুলো জার্মানিতে খুব বিখ্যাত হয়ে গেছে। যাই হোক, রিটার তাদের দেখে খুব একটা খুশি হয় না। রিটার এসে হ্যানজিকে নিজের বাগানে নিয়ে যায় আর বোঝায় যে সেই জন্য ফিরে যায়, কারণ এখানে জীবনটা তেমন না যেমনটা সে ভেবে এসেছে। এই দ্বীপটা পৃথিবী থেকে আলাদা আর এই জন্য এখানে সেই সব পাওয়া যাবে না যা তুমি স্বপ্নেও দেখোনি। পুরো ব্যাপারটা হলো যে সে নতুন আসা মেহমানদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু হ্যানজির কথা শুনে পরিষ্কার বোঝা যায় যে সে এখান থেকে যাওয়ার পাত্র না। এরপর রিটার তাদের গুহার কাছে নিয়ে যায় যে তারা এখানে থাকতে পারে, কিন্তু এটা মনে রেখো যেখানে পানি খুব কম, শুধুমাত্র বৃষ্টির পানি জমিয়েই দিন পার করতে হয়। এখন তার যাওয়ার পরে পুরো ফ্যামিলি কাজে লেগে পড়ে যাতে বৃষ্টির সিজন আসলে তারা পানি জমাতে পারে। তারা হাড়ভাঙা পরিশ্রম করে আর একটা পাইপলাইন বানিয়ে ফেলে, যার পানি সোজা গিয়ে একটা গর্তে পড়ে আর তাদের পানির সোর্স তৈরি হয়। এক রাতে ডোরা তার স্বামীকে বলে যে সে ওই ফ্যামিলির সাথে খুশি না, তাদের ওই জায়গায় নিয়ে যাওয়া ঠিক হয়নি। তখন রিটার জানায় যে সে তাদের এমন জায়গায় ছেড়েছে যেখানে না ফসল হতে পারে না সহজে পানি পাওয়া যায়। তারা কিছুদিনের মেহমান মাত্র। এটা শোনার পর ডোরার মুখে একটা শান্তির হাসি আসে। অন্যদিকে মার্গেট কঠিন সব সমস্যার সাথে যেমন তেমন করে রাত কাটায়। অদ্ভুত সব পোকামাকড় আর বন্য জানোয়ারের আওয়াজ তাকে ঘুমাতে দেয় না, কিন্তু তারপরও সে একবারের জন্য বলে না যে তাকে ফিরে যেতে হবে। এর মধ্যে আমরা জানতে পারি যে সে 3 মাসের প্রেগনেন্ট, যা শুনে হ্যানজি অনেক খুশি হয়। দুটো ফ্যামিলি নিজেদের প্রতিদিনের কাজকর্মে লেগে পড়ে। তখন একদিন তারা তোপ বা কামানোর গোলার আওয়াজ শুনতে পায়। তাকিয়ে তারা দেখে যে তাদের দিকে একটা নৌকা আসছে, যে আকার অনেক বড়। কিছুক্ষণ পর যখন সেটা পারে এসে লাগে তখন সেখান থেকে ব্যারোনেস নামের এক মহিলা নামে আর তার 2 প্রেমিক রবার্ট আর রুডিও তার সাথে আছে। এই দ্বীপের সৌন্দর্য দেখার পর ব্যারোনেস ইমোশনাল হয়ে যায় আর স্বপ্ন দেখে যে সে এখানে একটা আলিশান রিসর্ট বানাবে। এর মাঝে সে জানতে পারে যে এখানে ওই ডাক্তার থাকে যার চিঠিগুলো বেশ ফেমাস, আর এই জন্য সে ডোরার সাথে দেখা করতে যায় আর নিজের প্রশংসা করে বলে যে সে একজন ধনী মহিলা, সে একটা আলিশান রিসর্ট খোলার কথা ভাবছে। তবে তার আগে সে ওই মানুষগুলোর সাথে দেখা করতে চায় যে নিজের দমে প্রকৃতির ভান্ডারকে নিজের কন্ট্রোল করে নিয়েছে। তখনই ভেতর থেকে রিটার কাপড় ছাড়াই বাইরে আসে, যার সামনে সে তার প্রশংসা করে। রিটার জিজ্ঞেস করে তারা কোথায় থাকছে। এর জবাবে ব্যারোনেস বলে যে সমুদ্রের পাড়ে। তখন সে তাদের একটা জায়গা নিয়ে যাওয়ার কথা বলে। পরে দেখা যায় তারা সবাই একটা পরিষ্কার পানি সোর্সে গোসল করছে, যা হ্যানজি তার ফ্যামিলির জন্য বানিয়েছিল। যখন সেটা দেখে তখন সে রাগে একদম আগুন হয়ে যায়। তখন ব্যারোনেস মাফ চায় আর এখানে সে নিজের পরিচয় দেয়। সে জানায় যে সে তাদের নতুন প্রতিবেশী আর এখন সেখানে একটা আলিশান রিসোর্ট বানাতে চায়, সেই কারণে সে এখানে এসেছে। এই সময় সে তাকে তাদের চিঠিগুলো দেয় যা শহর থেকে এসেছিল। সে বলে যে চিঠিটা সে যেন তার কাছেও পৌঁছে দেয়, মানে রিটারের কাছে। যখন হ্যানজি সেটা নিয়ে যায় তখন সেটা আগে থেকেই খোলা ছিল, যা দেখে রিটার রেগে যায়। তার মনে হয় যে সেটা আগেই পড়ে ফেলেছে, কিন্তু হ্যানজি এমনটা করেনি। সে জানতো যে এইসব ব্যারোনেসের করা কাজ। এই জন্য সে তার কাছে যায় আর বলে যে সে আসলে এই 2 প্রতিবেশীর মধ্যে কেন ঝগড়া লাগাতে চাইছে, যে এতে তার কোনো হাত নেই, বরং তার প্রতিবেশী পানি সোর্সের ব্যাপারে বলেছিল আর বলেছিল যে আমরা ওখানে গিয়ে গোসল করতে পারি। হ্যানজি বুঝতে পারে যে সে চায় না তারা কেউ এখানে থাকুক। এরপর সে রিসোর্টের পুরো ম্যাপ দেখে, যে ব্যাপারে ব্যারোনেস বলেছিল এই রিসোর্টটি শুধু কোটিপতিদের জন্য হবে যার এখানে সে ফুর্তি করবে। কিন্তু হ্যানজির মনে হয় না যে এমন অদ্ভুত জায়গায় কেউ এত বড় কিছু বানাতে পারবে। তার এই কথাটা ব্যারোনেসের খুব পছন্দ হয় না, এই জন্য সে সেখান থেকে চলে যায় কিছু না বলে। একদিন যখন রিটারের কাছে খাওয়ার কিছু থাকে না তখন সে হ্যানজির ঘরে যায়, যেখানে সে একটা বুনো জানোয়ার শিকার করে মাত্র এনেছে। তার এমন অবস্থা দেখে সে ওই জানোয়ারের কিছু অংশ তাকে দিয়ে দেয়। আস্তে আস্তে সময় কাটতে থাকে। এখন ধীরে ধীরে বৃষ্টির মৌসুম আসতে শুরু করেছে, কিন্তু এখন গরম অনেক বেশি। হ্যানজি এখন প্রায় নিজেদের ঘর পুরো তৈরি করে ফেলেছে। এখন তো তাদের কাছে খাওয়ার জন্য সবজিও আছে, যেটা আজ প্রথমবার হয়েছে। কিন্তু অন্যদিকে রুডি হ্যানজির মতো চেষ্টা করার পরেও সে কিছু করতে পারছে না। তার মেজাজ খিটখিটে হয়ে যায় আর সে ক্যাম্পে পালিয়ে আসে,
যেখানে রবার্ট আর ব্যারোনেস একসাথে ফুর্তি করছিল। যখন ব্যারোনেস রুডিকে দেখে তখন সে বলে যে গিয়ে তার জন্য খাওয়ার কিছু নিয়ে আসুক। সে তো আগে থেকে রাগে ছিল, আর এখন তার আবদার শুনে আরো রেগে যায়। সে বলে যে তাদের কাছে এখন না কিছু খাবার আছে আর না পান করার। এইসব তার ভুল, যার কারণে তারা সব এখানে ফেসে গেছে। সে শুধু স্বপ্নই দেখেছে। এখন এই কথাগুলো ব্যারোনেসের খুব খারাপ লাগে। এই জন্য সে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে দৌড়ে যায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউ এর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। এদিকে ঘরে একা মার্গেট যখন কাজ করছিল তখন ম্যানুয়েল আর রবার্ট দূর থেকে লুকিয়ে তাকে দেখছিল। এর মধ্যে হঠাৎ মার্গেটের পেটে ব্যথা হতে শুরু করে, যদিও এখনো তার বাচ্চা হওয়ার সময় বাকি আছে। আর এই সময় ঘরে না তার ছেলে আছে আর না তার স্বামী, দুজনেই শিকারে গেছে। এই জন্য সে নিজেই সাহায্যের জন্য এগিয়ে যায়, আর পেছন থেকে আসা দুজন তার ঘরে ঢুকে পড়ে। কিন্তু বেশি সময় ধরে কিছু চুরি করতে পারে না, কারণ ব্যথায় কাতরাতে থাকা মার্গেট ফিরে আসে। সে নিজেই একা নিজের বাচ্চার জন্ম দেওয়ার চেষ্টায় লেগে যায়। এই দুজন তাকে দেখছিল কিন্তু তার কোনো সাহায্য করে না। আর এর মধ্যে হঠাৎ মার্গেট বাহির থেকে কারো চিল্লানোর আওয়াজ পায়। সে বাহিরে গিয়ে দেখে যে তাদের এখানে কিছু বুনো কুকুর হামলা করেছে, যাদের তাড়াতে গিয়ে সে নিজেই ফেসে যায়। আস্তে আস্তে ব্যথা বাড়তেই থাকে, তার সহ্য শক্তি ভেঙে যাচ্ছে। একটা সময় তেমন আসে যে সে ওখানেই পড়ে যায় আর নিজের বাচ্চার জন্ম দিয়ে দেয়। তবে কিছু কুকুর হামলা করার চেষ্টা করে, কিন্তু সঠিক সময় হ্যান্ডি চলে আসে। এদিকে এই দুজন লোকও খাওয়ার জিনিস চুরি করে ব্যারোনেসের কাছে যায়। সে বলে যে এটা তো এক সপ্তাহ চলবে না। এর মাঝে তারা তাকে জানাই মার্গেট একাই বাচ্চার জন্ম দিচ্ছে, আমাদের তার সাহায্য করা উচিত। কিন্তু পাথর মনের ব্যারোনেস তাকে যেতে দেয় না। কিন্তু হ্যান্ডি ঘাবড়াতে ঘাবড়াতে ডাক্তার রিটারের কাছে যায় আর তাদের সব সমস্যার কথা বলে। এখন ডোরার সাথে সাথে বলে যে একে ভেতরে নিয়ে আসো, আর রিটার চিকিৎসায় লেগে যায়। অনেক কষ্টের পর সে তার ভেতরে আটকে থাকা একটা অংশ বের করে আনে, যাতে মার্গেট একটু আরাম পায়। এসব বাইরে দাঁড়িয়ে ম্যানুয়ালে দেখছিল, এই জন্য সে এসে সবকিছু ব্যারোনেসকে বলে। ব্যারোনেস তাকে বকাঝকা শুরু করে যে তার ওখানে কিছু করা উচিত ছিল। যদি ওই দুজনের বন্ধুত্ব হয়ে যায় তবে সমস্যা হয়ে যাবে। তার এই কথাগুলো শোনার পর ম্যানুয়ালের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তাকে বলেই দেয় যে সে মানুষ না, পিশাচিনী। যা কিছু সে ভেবে এখানে এসেছে তা কখনো পূরণ হবে না। এখন সময়ের সাথে সাথে পুরো দ্বীপ শুকাতে শুরু করে, কারণ গরমের সিজন চলে এসেছে। এদিকে রিটারের কাছেও এখন নতুন কিছু নেই লেখার মতো, এটা তার জন্য একটা সমস্যা। অন্যদিকে রুডি যে ক্ষুধার্ত অবস্থায় হ্যান্ডের ঘরে পৌঁছায়, তার অবস্থা থেকে তারা তাকে খেতে দেয়। সেই সময় সে তাদের ব্যারোনেসের সব সত্যি বলে দেয় যে সে কোনো কোটিপতি না, সে আসলে সিনেমা দেখে ইন্সপায়ার। সে নিজেকে কোনো ক্যারেক্টারের মতো ট্রিট করে, যার সামনে সবকিছু ছোট, কারণ তার মনে হয় সবাই তার গোলাম। নিজের এক কাল্পনিক দুনিয়া সে হারিয়ে থাকে। সবচেয়ে বড় কথা যে সে চায় না তুমি আর রিডার কোনোভাবে একসাথে থাকো। এরই মাঝে আমরা আরেকটা শিপকে এদিকে আসতে দেখি, যেখান থেকে অ্যালেন নামের এক লোক নামে। আসলে সে একটা রিসার্চ টিম নিয়ে এসেছে। তাকে দেখে ব্যারোনেস একটা ভালো ড্রেস পরে বাহিরে আসে, কারণ এখন এই লোকটাই তাকে এখান থেকে বের করতে পারে। সে তাকে নিজের বশে করার চেষ্টায় লেগে পড়ে। আসলে অ্যালেন রিটারের কথা শুনে এখানে এসেছিল, আর নিজের সাথে অনেক কিছু নিয়ে এসেছিল, কারণ সে তার সাথে দেখা করতে চায়। সে তার এই প্রকৃতির দুনিয়াকে কাছ থেকে দেখতে চায়। রাত হলে সে একটা ছোট পার্টির আয়োজন করে, যেখানে সে রিটারের সাহসিকতা আর তার যোগ্যতার প্রশংসা করে। সে বলে যে কিভাবে সে নিজের লেখা দিয়ে পৃথিবীকে মোটিভেট করেছে, আর পরিশ্রম করলেই ফল পাওয়া যায়। আর তারপর সে মার্গেটের বাচ্চার অভিনন্দন জানায়। শেষে সে ব্যারোনেসের সৌন্দর্যের প্রশংসা করে। এর মাঝে ব্যারোনেস জানতে পারে যে সে একজন ফেমাস ডিরেক্টর, যার কাছে অনেক টাকা আছে, আর সে তাকে নিজের ফাঁদে ফেলার জন্য জান প্রাণ লাগিয়ে দেয়। সে একদম একা, আর তার কোনো সাহারার দরকার। কিন্তু অ্যালান তো তার মুখের উপর বলে দেয় যে তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে তাকে সম্মান করে। এখন পরের দিন তাকে ছাড়াই সে শিপে করে চলে যায়, যা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। তার তো বিশ্বাসই হচ্ছে না যে কেউ তাকে রিজেক্ট করে দিয়েছে। একদিন যখন রিটার শিকার থেকে ফিরে, যে যা কিছু খাবার যা অ্যালান তাকে দিয়ে গিয়েছিল তা ব্যারোনেস চুরি করে নিয়েছে। এতে এখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সোজা হ্যান্ডের কাছে যায়, যাতে তারা দুজন মিলে একটা ব্যবস্থা করতে পারে। দুজনেই ব্যারোনেসের তাঁবুর বাহিরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায় আর বলে যে সে যা কিছু চুরি করেছে সব ফেরত দিয়ে দিতে। কিন্তু ব্যারোনেস অস্বীকার করে
আর হ্যাঞ্জের দিকে তাকিয়ে বলে, তোমার কি মনে হয় যার সাহায্য তুমি করছো সে তোমাকে পরে খাবার দেবে? সে তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া লাগাতে চায়, যা তার শুরু থেকে উদ্দেশ্য ছিল। তখনই রবার্ট ভেতর থেকে বন্দুক নিয়ে আসে আর তাদের দিকে তাক করে, কিন্তু সময় থাকতে মার্গেট এসে পরিস্থিতি ঠান্ডা করে দেয় আর সবাইকে নিজের ঘরে যেতে বলে। ফিরে যাওয়ার পর রিডারের আগে নিজের টাইপরাইটারই ভেঙে ফেলে। সে শিকারে বেরিয়ে যায়। এদিকে মার্গেটের ঘরে রুটি খাওয়ার জন্য আসে আর বাইরে তাকে ব্যারনেস ডাকে। সে কাঁদতে কাঁদতে বলে যে যদি তাকে যেতে হয় তবে সে যেতে পারে, কারণ এখন তার কাছে তাকে দেওয়ার মতো কিছু নেই। দুজনের চোখেই জল ছিল, তারা দুজন কিস করে নেই। মাঝরাতে হঠাৎ হ্যাঞ্জের ঘুম ভেঙে যায়, কারণ বাইরে কারো চিল্লানোর আওয়াজ আসছিল। বাইরে গিয়ে জানা যায় কেউ তাদের পানি চুরি করেছে। এই জন্য সে ওইদিকে গুলি চালায়, কিন্তু এটা তো ডোরার পছন্দের ঘোড়া ছিল যাকে সে মেরে ফেলেছে। আর যদি সেই ব্যাপারে জানতে পারে তবে সে তাদের সবাইকে মেরে ফেলবে। নেক্সট ডে ডোরা দেখে যে তার সব মুরগি অসুস্থ হয়ে পড়েছে, তার ঘোড়াও কোথাও দেখা যাচ্ছে না। এই জন্য সে মার্গেটের ফ্যামিলির কাছে যায়। তারা তো না জানার ভান করার চেষ্টা করছে, এমন ভাব করছে যেন তারা কিছুই দেখেনি। এখন ডোরা পড়ে যায়, তখন হ্যাঞ্জি তাকে সামলে ঘরে নিয়ে যায়, যেখানে আগে থেকে রিটার ছিল, যাকে সে সব বলতে শুরু করে। তখনই তাদের মনে হয় কেউ তাদের কথা শুনছে। যখন সে বাহির বের হয় তখন তারা সেখানে রবার্টকে দেখতে পায়, যে তাদের উপর গোয়েন্দাগিরি করছিল। এইসব দেখে তারা বুঝতে পারে যে সবকিছু ব্যারনেসের কারসাজি। সে তার স্বভাব বদলাবে না, তবে আজই ফয়সালা হয়ে যাবে। দুজন জঙ্গল দিয়ে তার কাছে যেতে থাকে। তখনই মাঝে রুডিকে দেখা যায়, যে কাঁদতে কাঁদতে তাদের সব সত্যি বলে। সে বলে ডোরার ঘোড়াকে সেই চুরি করেছিল, কারণ ব্যারনেস তাকে এমন করতে বলেছিল। কিন্তু তার নিজের ভুলের অনুশোচনা হচ্ছে, কিন্তু ব্যারনেসকে তো শিক্ষা দিতেই হবে। এই জন্য প্রথমে হ্যাঞ্জি তার ছেলে আর তার স্ত্রীকে জঙ্গলে কাঠ আনার জন্য পাঠিয়ে দেয়। তারপরে এই তিনজন পৌঁছায় তার তাঁবুর বাহিরে। সে তাকে বাহিরে আসতে বলে, সে অস্বীকার করে, কিন্তু তখন রবার্ট বাহিরে এসে তাদের উপর হামলা করে দেয়। আর রুডিকে তো মেরেই ফেলতো, কিন্তু সঠিক সময় হ্যাঞ্জি তাকে পেছন থেকে ধরে ফেলে আর তার উপর ততক্ষণ ছুরি দিয়ে আঘাত করতে থাকে যতক্ষণ না সে মারা যায়। আর এতক্ষণে ব্যারনেস ভেতর থেকে বাহিরে আসে আর এমন দেখানোর চেষ্টা করে যেন সে তার কবলে ছিল। এখন এখানে সে এদের সবাইকে নিজের রিসোর্টে সমান ভাগের লোভ দেখাতে থাকে, কিন্তু তখনই রিটার তার মাথায় গুলি করে তাকে শেষ করে দেয়। গুলির আওয়াজ মার্কেট পর্যন্ত পৌঁছে যায়, আর এদিকে তিনজনই এদের লাশ সমুদ্রে ভাসিয়ে দেয় আর ঠিক করে যে তারা ছাড়া এটা কেউ জানবে না। পরের রুডি দৌড়াতে দৌড়াতে দুজনের ঘরে যায় আর বলে যে ব্যারনেস আর রবার্ট দুজনেই ঘরে চলে গেছে আর তারা নিজেদের একটা চিঠি রেখে গেছে। এই সব এদের একটা প্ল্যান ছিল, কিন্তু দুজন মহিলাই জানতো যে তারা মারা গেছে, কারণ ব্যারনেসের দামি জিনিসপত্র তো এখানেই ছিল। এই জন্য মার্কেট তার স্বামীকে বলে যে সে গুলির আওয়াজ শুনেছিল। সে জানে যে তারা দুজন মারা গেছে আর তাদের রিটারই মেরেছে, কারণ তার বন্দুকের সবগুলি তেমনই আছে। এখানে সে তাকে বোঝায় যে রিটার অনেক চালাক, সে তাকে জেল খাটাতে পারে। কিন্তু এখন হ্যাঞ্জি চিন্তায় পড়ে যায়, এই জন্য সে তাকে চলে যেতে বলে। সে তার ফ্যামিলিকে এভাবে মাঝপথে ছেড়ে যাবে না, আর না কাউকে তাদের ধ্বংস করতে দিবে। অন্যদিকে রিটারের উপর ডোরা বিরক্ত হয়ে গেছে, এই জন্য সে এখন সিদ্ধান্ত নেয় যে সে তার থেকে দূরে চলে যাবে। কিন্তু রিটার তাকে বোঝায় যে সেই যেন এমন না করে, কিন্তু ডোরার কথা ছিল সে এখন বদলে গেছে। যে উদ্দেশ্য নিয়ে সে এখানে এসেছিল তা সে ভুলে গেছে, আর সে শুধু প্রতিবেশীর পেছনেই পড়ে থাকে। সে পালিয়ে যায় জঙ্গলে, যেখানে তার দেখা মার্গেটের সাথে হয়, যে তাকে কিছু টাটকা মুরগির ডিম দেওয়ার কথা বলে, কিন্তু সে নিতে অস্বীকার করে। তখন মার্গেট তাকে জানায় যে ব্যারনেসের খুন হয়েছে আর তাকে তার স্বামী হত্যা করেছে, কিন্তু ডোরা তা মানতে রাজি ছিল না। অন্যদিকে আমরা রুডিকে দেখি যে সমুদ্রে ছিল, কারণ সে এখন একটা নৌকা দেখতে পেয়েছে, যার ক্যাপ্টেনের কাছে সে অনুরোধ করে যে সেই জন্য তাকে উপরে তুলে নেয়, যার জন্য সে রাজিও হয়ে যায়। এদিকে রিটারের কাছে এখন একটা নতুন জিনিস আছে লেখার জন্য। সে খুব খুশিতে সেটা লিখতে শুরু করে আর এই কথা ডোরার সাথেও শেয়ার করে। ডোরা বলে যেটা তো খুব খুশির কথা, আমাদের এটা নিয়ে সেলিব্রেট করা উচিত। সে রাজি হয়। তারপর ডোরা এই সেলিব্রেশন হিসেবে তাকে নিজের অসুস্থ মুরগি খাইয়ে দেয়, এটা জেনেও যেটা খেয়ে তার মৃত্যু হবে। কিছুক্ষণ পর সে দৌড়াতে দৌড়াতে মার্গেটের ফ্যামিলির কাছে যায় আর বলে যে তার স্বামী অসুস্থ। সবাই দৌড়ে আসে, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে মার্গেট চিনে ফেলে যে কি হয়েছে। নিজের শেষ সময় ডোরা তার মজা ওড়ায়, কিন্তু রিটার তাকে অভিশাপ দেয় যে সে কখনো সুখী হবে না। আর তারপর সে মারা যায়। কয়েক মাস পর সেখানে গভর্নর আসে, যার মানে এটা ছিল যে মরার আগে রিটার গভর্নরকে চিঠি পাঠিয়েছিল যাতে সে হ্যাঞ্জিকে ফাঁসাতে পারে ব্যারনেসের খুনের দায়ে। গভর্নর এদের জিজ্ঞাসাবাদ করে। সেই সময় মার্গেট তার স্বামীর পক্ষ নেই, যে মানুষ এত বছর ধরে বেঁচে ছিল সে হঠাৎ পচা মুরগি খেয়ে কিভাবে মরতে পারে। এই কাজ তার বউয়ের। যখন শেষে কোনো সমাধান বের হয় না তখন গভর্নর ফিরে যায়, তার সাথে ডোরাও চলে যায়, আর হ্যাঞ্জের পুরো ফ্যামিলি এখানেই থেকে যায় সারা জীবনের জন্য, কারণ এটাই তাদের ঘর। শেষে আমরা জানতে পারি যে ডোরা জার্মানিতে চলে যায়, কিন্তু 1943 সালে তার ক্যান্সারের কারণে মৃত্যু হয়। তবে মরার আগে সে স্বীকার করে যে সে নিজের স্বামীর খুন করেছিল, কিন্তু কখনো রবার্ট ম্যানুয়েল আর ব্যারনেসের লাশ খুঁজে পাওয়া যায়নি। এরই সাথে এই মুভির এখানেই